আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, সংযুক্ত আরব আমিরাত আবুধাবি মুসাফা 44 ইসরাত জোন টাইপিং সেন্টার থেকে আজ 10ই অগস্ট 2025 সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ন্যাশনালিটিদের সকল রকম ভিসার আপডেট আজকে আমি বর্তমান আপডেট বা পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে পর্যালোচনা করতে চাই। বর্তমানে বাংলাদেশিদের নরমাল ক্যাটাগরির লেবার যে ভিসাগুলো সেটা এখনো বন্ধ আছে। শুধুমাত্র আপনার কাছে যদি গ্রাজুয়েশনের সার্টিফিকেট থাকে তাহলে হাই প্রফেশনে আপনি শুধুমাত্র দুবাইতে আপনার ভিসা ট্রান্সফার করতে পারবেন। সেকেন্ড হচ্ছে আমাদের লোকাল স্পন্সরশিপের ভিসাগুলো। বেশ ২-৩ দিন আগে কিন্তু বলা হয়েছিল যে আমাদের লোকাল স্পন্সরের ভিসা টাইপ হচ্ছে। সেটা হয়তো একদিনের জন্য টাইপ হয়েছিল, সেটা সিস্টেমেটিক কোনো কারণে হতে পারে, বাট এখন কিন্তু লোকাল স্পন্সরের ভিসা আবারও টাইপ হচ্ছে না। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভিসা হচ্ছে, সেটা হচ্ছে আদার্স লোকালের অথরিটি, সেটা হচ্ছে আলাদা কিছু সরকারি আছে যে যারা আসলে এই ভিসাগুলো করতে পারে। তারপর হচ্ছে যে আমাদের আবুধাবিতে পার্টনার ভিসা লাইসেন্স করে পার্টনার ভিসা। আবুধাবিতে এখন পর্যন্ত আমরা লাইসেন্স করে পার্টনার ভিসা উঠাতে পারছি। ১ থেকে ৪ জন পার্টনার করে আপনি একটা লাইসেন্স উঠিয়ে ভিসা করতে পারবেন। কিন্তু এখানে আপনি কোনো লেবার কোটা পাবেন না এবং লেবার ভিসা আপনি করতে পারবেন না বাংলাদেশিরা। কিন্তু অন্য ন্যাশনালিটির কোটা আপনি পাবেন সেম লাইসেন্সে। বাট আগে যেরকম লাইসেন্স উঠানোর পরপরই আমরা লেবার থেকে কোটা পেতাম, এখন কিন্তু লেবার থেকে অটোমেটিক কোটা দিচ্ছে না, আপনাকে আবার কোটার জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। যেটা ইনফরমেশন সেটা হচ্ছে যে গত শনিবারে আমি অনেকের কাছে শুনেছি যে আমি নিজে ট্রাই করিনি, আমি শুক্রবারে করেছি, শনিবারে কোনো কাজ করিনি। শুক্রবারে কিন্তু আমি দেখেছি আইসিপিতে মেনটেন্যান্সের কাজ হচ্ছিল, সেজন্য আমাদের সিস্টেম আপডেট হচ্ছিল, যার কারণে শনিবারে যারা পার্টনার ভিসা টাইপ করেছিলেন তারা বেশিরভাগই রিজেক্ট হয়েছে। তো আমরা আশাবাদী সোমবার থেকে আবার ট্রাই করলে আশাবাদী যে ভিসাগুলো আবার রি রি অ্যাপ্লিকেশন করা যাবে বা আমরা অ্যাপ্রুভাল পাবো। এখানে আরেকটা ইনফরমেশন আমি দিই, যারা আবুধাবিতে লাইসেন্স করতে চাচ্ছেন তারা যদি আগের ভিসা আপনাদের আরবি বা লোকাল ঘরের ভিসা হয়ে থাকে তারা আপনারা লাইসেন্স উঠাতে পারবেন না, আপনাদের ইনিশিয়াল অ্যাপ্রুভাল আসবে না। সেক্ষেত্রে আপনারা যারা আরবি ঘরে ভিসা ক্যান্সেল করে পার্টনার ভিসা করতে চাচ্ছেন আবুধাবিতে তারা এটা ট্রাই করবেন না। আরেকটা হচ্ছে যাদের কাছে অনেক ফাইন আছে তারা যদি লাইসেন্স উঠাতে চান তারাও কিন্তু ইনিশিয়াল অ্যাপ্রুভাল পাবেন না। আর লাইসেন্স উঠানোর জন্য অবশ্যই আপনাদের কোড করতে হবে, আর কোডের জন্য আপনাদের এমারাত আইডির ১ মাসের ভ্যালিডিটি থাকতে হবে অথবা আপনার কাছে ক্যান্সেল পেপার থাকতে হবে। এক তারপরে হচ্ছে যে ফ্রি জোন, যেটা খুব আলোচনা হচ্ছে এখন। ফ্রি জোন ভিসা আসলে কি? ফ্রি জোন আসলে মিডল্যান্ড থেকে কমপ্লিটলি আলাদা একটা সেক্টরের ভিসা, যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা স্টেটে ফ্রি জোনের কিছু সেক্টর আছে, ওই জায়গায় ফ্রি জোনের আলাদা করে কোম্পানি হয়, আলাদা করে ভিসা, যেটা মিডল্যান্ডের সাথে কমপ্লিটলি আলাদা, এটার সাথে কোনো মানে মিল নেই। আমরা যারা নর্মাল মিডল্যান্ডের লাইসেন্সে আছি সেটার সাথে ফ্রি জোনের কোনো মিল নেই। ফ্রি জোনের কিন্তু ইমিগ্রেশনের ভিসা এখানে প্রিজন ভিসার কিন্তু লেবার কার্ড হয় না বা লেবার হয় না। প্রিজনের হচ্ছে যে আপনাকে ২ বছরের জন্য ইমিগ্রেশন থেকে কোটা নিয়ে সেটা ২ বছরের জন্য ভিসা করা লাগে, কেমন? তো আপনারা যারা প্রিজনে ভিসা করবেন তারা কিন্তু অন্য কোথাও ফ্রি ভাবে কাজ করলেও আপনি কিন্তু ওই যে ওয়ার্ক পারমিট বানাতে পারবেন না, যেহেতু এই প্রিজনে লেবার কার্ড থাকে না। বাট এখন যেহেতু বাংলাদেশিদের জন্য আসলে সব রকম ভিসা ধরতে গেলে টোটালি বন্ধ, শুধু দুবাইতে ফ্রিজন হচ্ছে, যে ফ্রিজন মোটামুটি ভিসা উঠতেছে নরমালি। আপনাদের যদি কারো ফ্রিজনের ভিসা প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার আসেন আউটসাইড ভিসার আপডেট। আউটসাইড ভিসার আপডেট হচ্ছে যে আমরা আউটসাইডে হাই প্রফেশনের যদি অ্যাপ্লিকেশন করি অরিজিনাল সার্টিফিকেট দিয়ে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের লেবার থেকে ইয়ে চলে আসে, অ্যাপ্রুভাল আসে, বাট ইমিগ্রেশন থেকেও রিজেক্ট হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইমিগ্রেশন থেকে অনেক সময় অ্যাপ্রুভাল আসে, আসার পর আমাদের কিন্তু এন্ট্রি করার জন্য ২ মাস সময় লাগে। দেখা গেছে যে বিফোর এন্ট্রি এই ভিসাগুলো রিজেক্ট করে দিচ্ছে, যেটা আমাদের ফিমেল ভিসার ক্ষেত্রে হয়েছিল গত ২ মাস বা ৩ মাস আগে। ঠিক আছে? এখন সেই জন্য যারা অরিজিনাল সার্টিফিকেট দিয়ে ভিসা করতে চাচ্ছেন আউটসাইড কান্ট্রি তারা একটু সতর্ক থাকবেন। আপনারা লেবার পেলেও কিন্তু আপনারা এন্ট্রি পারমিট অ্যাপ্রুভাল অনেকেরই দিচ্ছে, অনেককে আবার দিয়ে সেটা আবার এন্ট্রির আগেই সিস্টেম থেকে ক্যান্সেল করে দিচ্ছে। তো আমি আর ভিজিট ভিসা যেটা সেটা কমপ্লিটলি এখন বন্ধ আছে। ভিজিট ভিসা এখনো ওপেন হয়নি। ফ্যামিলি ভিজিট বলেন বা নরমাল ভিজিট বলেন, বিজনেস ভিজিট বলেন, কোনোটাই ওপেন হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের সকল রকম তথ্য পাওয়ার জন্য ইসরাত জোন টাইপিং সেন্টার আপনারা যোগাযোগ করবেন, এবং ইসরাত ব্লগ পেজ এবং ইসরাত ব্লগ ইউটিউব চ্যানেল এবং টিকটক ইসরাত জাহান 433 এখনই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।